দুদিন আগে রাজনীতিতে যোগ দেওয়া একজন ৬১ বছরের ব্যক্তি মানুষের পাশে দ্রুত ছুটে গিয়ে পাশে দাঁড়াতে পারবেন, নাকি ৫ বছর ধরে রাজনীতির ময়দানে কিছু কিছু করে শিক্ষালাভ করা একটা ২৮ বছরের তরতাজা যুবক দ্রুত দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন? এই বিচারটা তমলুকের মানুষের উপর ছেড়ে দিলাম। 18টা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ, তারপর থেকে অত্যাচার শুরু করেছে। 2021-এ দেখেছেন অত্যাচার সব বন্ধ করে দিয়েছে বাংলার। তৃণমূলের প্রার্থী নিয়ে ভীত, আতঙ্কিত, উল্লসিত কোনোটারই দরকার নেই। এই কমপ্লিটলি পিসি ভাইপোর কোম্পানি, এরা বিভিন্ন স্তরের কর্মচারী। এই জন্য আমরা বলি যে ভোট ইডি সিবিআই দেবে না, ভোট দেবে মানুষ। মানুষ কড়ায় গন্ডায় জবাব দেবে। ভাইপো বড় বড় ডায়লগ দিচ্ছিল, এখন পিসি ডায়লগ দিচ্ছে। ভাইপো বলছিল আগামীর রায় নাকি কি সব এসব বলে বেড়াচ্ছে। আমি ভাইপোকে মঞ্চ থেকে বলছি, ভালো করে লিখে রাখুন, আগামীর রায় চোর ভাইপোর বিদায়। এটাই আগামীর রায় হতে চলেছে। রবিবাসরীয় দুপুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লেখা হলো বঙ্গ রাজনীতির এক অভিনব ছবি। ভোট মানে জনতার রায়, চার দেওয়ালের মধ্যে থেকে নয়। এই প্রথম ব্রিগেডের জনসভা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। চমক শুধু এখানেই নয়, চমক রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকাতেও। তৃণমূলের সমর্থক অনেকদিন ধরে ছিলাম, এরকম না যে আমি অন্য কোনো পার্টির সমর্থক ছিলাম বা হঠাৎ করে তৃণমূল আমার জীবনে এলো। হয়তো আমি রাজনীতি করিনি, কিন্তু আমি দিদির সমর্থক বরাবর ছিলাম, কারণ আমি নারীবাদীতে বিশ্বাসী, আমি নারী শক্তিতে বিশ্বাসী। আর যার মুখ্যমন্ত্রী একজন নারী, তার পাশে যদি রচনা ব্যানার্জি না থাকে তাহলে কে থাকবে? লড়াইটা মোদি ভার্সেস মমতা। এই লড়াইয়ে যতই লকেট ভার্সেস রচনা করুক না কেন, কিচ্ছু করতে পারবে না। পূর্ব মেদিনীপুরের তমলুকেও এবার হতে পারে প্রেস্টিজ ফাইট। এই কেন্দ্রে তৃণমূল দলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করে চমক দিয়েছে। এই কেন্দ্রেই বিজেপি প্রার্থী হতে পারেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুদিন আগে রাজনীতিতে যোগ দেওয়া একজন ৬১ বছরের ব্যক্তি মানুষের পাশে দ্রুত ছুটে গিয়ে পাশে দাঁড়াতে পারবেন, নাকি ৫ বছর ধরে রাজনীতির ময়দানে কিছু কিছু করে শিক্ষালাভ করা একটা ২৮ বছরের তরতাজা যুবক দ্রুত দৌড়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবেন? এই বিচারটা তমলুকের মানুষের উপর ছেড়ে দিলাম। আমাদেরকে 42টা আসনই দখল করতে হবে, যাতে তৃণমূল পশ্চিমবঙ্গ থেকে মুছে যায়। 24 লোকসভা ভোটে আর এক নজর কাড়া কেন্দ্র বিষ্ণুপুর। এখানে এবার প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই। বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, তার সঙ্গে লড়াই তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের। আমি একটা না বুঝতে পেরে একটা অপদার্থ জনপ্রতিনিধিকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেছিলাম, আর আমার সেই ভুল ক্ষমা করে দিন। আর বিষ্ণুপুরের মানুষ আজকে 5টা বছর সেই লোকসভার প্রতিনিধিকে, বিজেপির এমপিকে একটা দিনের জন্য পাশে পায়নি, তাই জন্য বিষ্ণুপুরের মানুষ আর তাকে ভোট দেবে না। বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো, তাহলে রাজনীতিগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো। বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। ঘাটালেও এবার তারকা যুদ্ধ। এখানে এবার তৃণমূল প্রার্থী দেবের সঙ্গে লড়াই বিজেপির তারকা প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের। কৃষ্ণেন্দু অধিকারী, সঞ্চয়ন মিত্র, তুহিন অধিকারী, এবিপি আনন্দ।